প্রিয় দর্শক, তুরস্কের নিরাপত্তা নিশ্চিত করে এক গুরুত্বপূর্ণ পদক হিসেবে তুর্কি স্পেশাল ফোর্সেস এবং সিরিয়ান আরব আর্মি যৌথভাবে পূর্ব সিরিয়ার দিকে অগ্রসর হচ্ছে। তুরস্কের দাবি অনুযায়ী এই অভিযানটির মূল লক্ষ্য হল পূর্ব সিরিয়াকে প্রতিবেশী প্রভাব ও সন্ত্রাসী নেটওয়ার্ক থেকে সম্পূর্ণভাবে মুক্ত রাখা। আঙ্কারা বলছে, যুক্তরাষ্ট্র ও ইরান সমর্থিত কিছু সশস্ত্র মিলিশিয়া দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করে আসছে, যা শুধু সিরিয়ার সার্বভৌমত্বের জন্যই নয়, তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। প্রিয় দর্শক, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান কোনো জাতিগোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং সন্ত্রাসবাদ ও অবৈধ সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে। তুরস্ক জোর দিয়ে বলছে, কুর্দি জনগণ তাদের শত্রু নয়, বরং সন্ত্রাসী সংগঠনগুলো ওই অঞ্চলের সাধারণ মানুষের কষ্টের মূল কারণ। প্রিয় দর্শক, তুরস্ক আরও জানায়, তাদের লক্ষ্য হল সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, শরণার্থীদের নিরাপদ প্রত্যাবর্তনের পথ তৈরি করা এবং একটি স্থিতিশীল ঐক্যবদ্ধ সিরিয়া গঠনে সহায়তা করা। আঞ্চলিক বিশ্লেষকদের মতে, এই যৌথ অভিযান মধ্যপ্রাচ্যের নতুন এক কৌশলগত বাস্তবতা তৈরি করতে পারে, যেখানে বিদেশি হস্তক্ষেপের পরিবর্তে আঞ্চলিক সমাধানের উপর জোর দেওয়া হচ্ছে। এই মুহূর্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রিয় দর্শক, আন্তর্জাতিক নিরাপত্তা অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে একটি গুরুতর দাবি। ইসরায়েলি গোয়েন্দা সক্ষমতা নাকি স্যাটেলাইট ব্যবহার করে উত্তর কোরিয়ার পারমাণবিক কমান্ড কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন বা NC3 সিস্টেম ধ্বংস করতে পারে। তাহলে প্রশ্ন উঠেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কি সত্যিই উত্তর কোরিয়ার পারমাণবিক সম্পদের বিরুদ্ধে কমিউনিকেশন ওয়্যারফেয়ার চালাতে পারে? প্রিয় দর্শক, প্রথমেই বলা দরকার, এই দাবি এখনো স্বাধীনভাবে বাছাই করা নয়, বরং এটি উচ্চমাত্রার একটি কৌশলগত অনুমান। উত্তর কোরিয়ার পারমাণবিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ও বিচ্ছিন্ন সিস্টেমগুলির একটি। এসব সিস্টেম সাধারণত ইন্টারনেটের সঙ্গে যুক্ত নয় এবং বহু স্তরের এনক্রিপশন ও শারীরিক নিরাপত্তায় আওতায় থাকে। প্রিয় দর্শক, বিশ্লেষকদের মতে শুধুমাত্র স্যাটেলাইট ব্যবহার করে সরাসরি সফটওয়্যার ধ্বংস করা বাস্তবে অত্যন্ত জটিল। এই অপারেশনের জন্য সাধারণত দীর্ঘদিনের গোয়েন্দা অনুপ্রবেশ, ভেতরের সহযোগিতা ও শারীরিক পর্যায়ের হস্তক্ষেপ প্রয়োজন হয়। প্রিয় দর্শক, এখানে আরেকটি বড় প্রশ্ন হলো, এমন আক্রমণ হলে তার প্রতিক্রিয়া কি হবে? উত্তর কোরিয়া যেকোনো NC3 হস্তক্ষেপকে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বিবেচনা করতে পারে। এতে কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ঝুঁকি তৈরি হবে, এমনকি পারমাণবিক প্রতিক্রিয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। প্রিয় দর্শক, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সাধারণত নিজ অস্তিত্বের প্রতি হুমকি না থাকলে দূরবর্তী পারমাণবিক সংঘাতে সক্রিয় ভূমিকা রাখে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার ক্ষেত্রে ডিটারেন্স ও কন্টেইনমেন্ট নীতি অনুসরণ করে আসছে। যুক্তরাষ্ট্রের সামরিক নীতিতে পারমাণবিক কমান্ড ব্যবস্থা সরাসরি আঘাতকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হয়, কারণ এতে ভুল বোঝাবুঝি থেকে বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। প্রিয় দর্শক, সব মিলিয়ে বিশ্লেষকরা মনে করছেন, এই মুহূর্তে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বারা উত্তর কোরিয়ার পারমাণবিক যোগাযোগ এর বিরুদ্ধে সরাসরি কমিউনিকেশন ওয়্যারফেয়ার চালানোর সম্ভাবনা খুবই কম। তবে এই ধরনের আলোচনা ও দাবি প্রমাণ করে ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে সাইবার ও ইলেকট্রিক যুদ্ধ কতটা গুরুত্বপূর্ণ হয়েছে। প্রিয় দর্শক, সুদানের সশস্ত্র বাহিনী ও তাদের মিত্র বাহিনী দারফুফান ও দারফুর অঞ্চলে একাধিক অক্ষ বা ফ্রন্টে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এই অগ্রগতি চলমান সামরিক অভিযানের অংশ, যার লক্ষ্য হল গুরুত্বপূর্ণ এলাকা নিরাপদ করা এবং বিদ্রোহী মিলিশিয়াদের উপর চাপ বাড়ানো। এ ধরনের বক্তব্য সাধারণত ইঙ্গিত দেয় যে সরকারপন্থী বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিছু এলাকা পুনর্দখল করেছে। মিলিশিয়া বাহিনীর সরবরাহ লাইন বা সমন্বয় ব্যবস্থায় চাপ সৃষ্টি হয়েছে, কিছু ফ্রন্টে তাদের প্রতিরোধ সক্ষমতা দুর্বল হয়ে পড়ছে। তবে বাস্তবে হলো, কুর্দুফান ও দারফুর দীর্ঘদিন ধরেই জটিল ও অস্থির সংঘাতপূর্ণ এলাকা। এখানে সামরিক সাফল্য প্রায়ই অস্থায়ী হয় এবং নিয়ন্ত্রণ দ্রুত হাতবদল হতে পারে। মিলিশিয়ার বা পতন বা সম্পূর্ণ ভেঙে পড়া জাতীয় শব্দ সাধারণত মনস্তাত্ত্বিক ও তথ্যযুদ্ধের অংশ হিসেবে ব্যবহৃত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মানবিক পরিস্থিতি। এই অঞ্চলগুলোতে যেকোনো বড় সামরিক অগ্রগতির সঙ্গে বাস্তু চুক্তি, বেসামরিক ঝুঁকি এবং মানবিক সংকট গভীর হওয়ার আশঙ্কা থাকে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।